নমস্কার, সবাই কেমন আছেন? বংবাঙালি ব্লগে একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। গুড মর্নিং ফ্রেন্ড। সকালবেলা একটু ঘরে কিছু কাজ সেরে নিয়ে স্নান করে আসলাম। তো এরপরে চিকু ছানা খাবে, ওর দুধটা বসানো রয়েছে, তো সেটাও দিয়ে করে নেবো। আর তারপরে আমরা টিফিন খাবো, কিন্তু একটু পরে আসলে পরে আবার হয়তো আবার একটু স্নান করতে পারি। রান্না করার পরে ভীষণ গরম লাগে, তো এখন আগে ওকে ছানাটা দিয়ে দিচ্ছি, তারপরে আবার আপনাদের সাথে কথা বলছি। এবার চুলটা একটু আঁচড়ে নিচ্ছি। চুল আঁচড়ে একটু সিঁদুর পরে তারপরে বিছানাটা তুলে নেব। ততক্ষণে দুধটাও ফুটে উঠবে, তারপরে গিয়ে ছানাটা কাটিয়ে নিলেই ওকে খেতে দিতে পারবো। বন্ধুরা, টিফিন খাওয়ার পর একটু রান্নাটা বসিয়ে দিচ্ছি। তো প্রতিদিনই এই পনির খেতে ভালো লাগছে না, তাই জন্য আজকে একটু কাঁচকলার কোপ্তা করে নিচ্ছি। তো কাঁচকলার সাথে একটা আলু দিয়ে একটু প্রথমে সেদ্ধ বসিয়ে দিচ্ছি, তারপরে খোসাটা ছাড়িয়ে করে নেব। এই কাঁচকলাগুলোকে একটু পিস পিস করে দিয়ে দিচ্ছি, দুটো সিটি দিলেই হয়ে যাবে। ভাতটা হয়ে গেছে, ভাতটা বসিয়ে রেখেছিলাম স্নান করে এসে, তারপরে টিফিন খেয়েছি, ততক্ষণে ভাতটা হয়ে গেছে। এই কোপ্তাটা করব আর চাল কুমড়োর ঘন্ট করব, সেটাও বসিয়ে রাখবো। এই যে একটা আলু হাফ করে দিয়ে দিচ্ছি। সামান্য একটু নুন দিয়ে সেদ্ধ করে নেব। সকালে যখন বৌদি এসেছিল তখন বৌদি একাই কাজ করে গেছে, আমি একটু শুয়েছিলাম। আজকে যেহেতু ছুটি, আর উঠতেই ইচ্ছে করছিল না। আর আবার ভোট দিতে যেতে হবে, তো হাজবেন্ড দিয়ে এসছে। আমি একটু যাবো, একটু পরে আগে রান্নাটা করে যাই, নাহলে আর এসে ইচ্ছে করবে না তখনই রোদের থেকে এসে। এটা করে নিয়ে বসিয়ে দিচ্ছি সিটি দিতে, আর তারপরে চাল কুমড়ো ঘন্টটা একটু বসিয়ে দেবো। একদিকে হয়ে যাবে, কড়াইটা একটু বসিয়ে দিই। চাল কুমড়োটা কাটা আছে, হাজবেন্ডই কেটে দিয়েছে, আমি একটু এখন বসিয়ে দিচ্ছি। আর চাল কুমড়ো ঘন্ট করতে একটু ডাল দিই, মুগ ডাল। মুগ ডালটা একটু হালকা করে ভেজে নিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি। সেই চিকুকে তো সকাল থেকে আজকে অনেকখানি একটু বলা হয়েছে। এখানে সমস্ত আমার এখান থেকে যে কালী মন্দিরটা দেখা যায় একদম, সেই কালী মন্দিরের পাশে যে কালীতলা ক্লাব আছে, সেখানেও পুলিশ রয়েছে আর ক্যাম্প হয়েছে। তো আমাদের এটাই পড়েনি, আমাদের ঠিক বাড়ির পিছন দিকটায়, কিন্তু এখানটা দিয়ে যাওয়া যায় না, কারণ ওখানটা একটা পুকুর আছে, যাওয়া যায় না। তো রাস্তাটা দিয়ে অনেকটা দিয়ে যে ঘুরে যেতে হয়। তো যাই হোক, কাছেই, সেখানেই যেতে হবে। আমাদের ওইটাই অক্সফোর্ড স্কুলটাই আমাদের সেন্টার করে, তো ওইখানে যাবো। দিদিদের সেন্টারটাও আগে অক্সফোর্ড স্কুলে পড়তো, পরে আগের বছরও চেঞ্জ হয়েছে, আবার এবছরও ওদেরটা চেঞ্জ হয়েছে। তো চিকুকে বেশ আজকে একটু ভয় দেখিয়ে দেখে, ওই পুলিশ আসছে ধরে নেবে, চিৎকার করলে না ফেলে ধরে নেবে, একটু একটু ভয় পেয়েছে। বাবার সাথে ভোট দেওয়ার সময় যেতে চাইনি, শুনেছে ওখানে অতজন পুলিশ আছে, তখন আর যেতে চাইনি। এখন একটু রান্নাটা কিছুটা এগিয়ে নিই, তারপরে আবার আপনাদের সাথে কথা বলছি। চাল কুমড়োর ডাল হয়ে গেছে, কোপ্তাটা মেখে নিয়েছি, এবার কোপ্তাটা একটু ভেজে নিচ্ছি। এত গরম আজকে, দাঁড়ানোই যাচ্ছে না রান্নাঘরে।
আজকে হঠাৎ করে আবার হলুদটা শেষ হয়ে গেছিলো, কিন্তু আজকে ভোটের দিনে বেশিরভাগ দোকানই তো তখন বন্ধ, মানে অর্ধেক দোকানই খুলতে দিচ্ছে না, এই জন্য আজকে হলুদ আনা হয়নি। তো কি করে হলুদ ছাড়াও রান্নাটা ম্যানেজ করলাম। সমস্ত আজকে ডাল হয়েছে, চাল কুমড়া ঘন্ট হয়েছে, কোপ্তার হবে, সেটাও একটা কি করে ম্যানেজ করলাম। আর একটা দিয়েছিল আপনার হলুদ ছিল, কাঁচা হলুদ, সেটাকে মশলার মিক্সার জারে বেটে নিয়েছি, তাতেই যা হচ্ছে সেইটাই রান্না করছি। গরমের মধ্যে করে নেওয়াটা খুব মুশকিল, তো এখন কিভাবে রান্নাটা ম্যানেজ করছি হলুদ ছাড়াও সেটাই দেখাচ্ছি। এটা কোপ্তাগুলো ভাজা হচ্ছে দেখুন, ভেজে আপনাদের সাথে আবার পরে কথা বলছি। কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, চিকুকে দিয়েছি একটা, খাচ্ছে। এখন আলুটা দিয়ে দিয়েছি ভাজতে। আলুটা ভাজা হলে মশলাটা দেব। এবার এই একটু আদা বেটে দিয়েছিলাম, আজকে নিরামিষেই করবো, সাধারণত এগুলো নিরামিষই ভালো লাগে। কোপ্তাটা রেডি হয়ে গেছে, সেই গরম মশলাটাও দিয়ে দিয়েছি, আর এই ঘিটুকু দিয়ে দিলাম, তাহলেই হয়ে গেল। একটু বন্ধ করে দিচ্ছি, আর একটু ঝোল রেখেছি, কেন বড়াতে ঝোলটা টেনে যায়। দেখুন হলুদ ছাড়াই কিন্তু করেছি সমস্ত রান্নাটা আজকে, মানে হলুদ ছাড়া না, মানে হলুদের গুঁড়ো ছিল না, তো বাটা বেটে নিয়েছিলাম একটা হলুদ, সেটা দিয়ে করলাম। বেগুন ভাজা হয়েছে, ডাল করেছি আজকে অল্প করে, কারণ প্রত্যেক দিন ডাল পড়ে থাকছে, অনেকটা করে হয়ে যাচ্ছে, তাই আজকে অল্প করেই করেছি। এই চাল কুমড়া ঘন্টটা হয়েছে, এটা হলুদ কম, ওই হলুদ বাটা হলুদ দিয়েছি বলে এরকম হয়েছে। তো রান্নাটা সবটা হয়ে গেছে, এবার খেতে যাব। আর আমি খেয়ে দিয়ে যাব না, এসে খাবো। আমি আগে ভোটটা দিয়ে আসবো, পরে এসে খাবো। তো এখন ওদের খেতে দিয়ে দিচ্ছি, তারপরে আবার পরে আপনাদের সাথে কথা বলছি। এই যাচ্ছি ভোট দিতে, এই গলি থেকে একটুখানি গেলেই হয়ে যাবে। সেই দিন যে সুরক্ষায় গেছিলাম ওই রাস্তা দিয়ে যেতে হবে একটুখানি, আর যদি এটা না হতো তাহলে আরও কাছ থেকে যাওয়া যেত। ওই দিয়ে এসে আবার কথা বলছি। এই মন্দির থেকে ডান দিকে ঘুরলেই দেখুন যেখানে ভিড় আছে, ওখানে তিপ্পল টানানো, ওখানেই হচ্ছে আমাদের ভোট কেন্দ্র। ওখানে একটা স্কুল আছে, ওখানেই ভোট কেন্দ্র। আর মন্দিরটা একদমই কাছে, আমি আগের দিনও একটা ব্লগে শেয়ার করেছিলাম। এই মন্দিরটা থেকে দুটো গলি, ছোট ছোট গলি ঘুরলেই আমাদের বাড়ি। তো এইটুকু রাস্তায় এই ভোট দিয়ে চলে এলাম। এবার এইটুকু একটুখানি রাস্তা আছে, আর এই রাস্তা আছে মন্দিরটা পরে। মন্দিরটার পাশ থেকে আসলে আর পাশের যে একটা গলিতে ঢুকে গেলে আমাদের বাড়িটা, এইটুকু চলে গেলে হয়ে যাবে একটুখানি রাস্তা। এটাই হচ্ছে আমাদের ফ্ল্যাটটা। বেশিক্ষণ না, 2 মিনিটের রাস্তা। আর আমার যে রুমটা ছিল সেটাতে ভিড়ও হয়নি। আর এই যে দিয়েছি চিকুকে গান শেখাতে শেখাতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি।